এই মাহফিলটা বহু বছর পর আবার শুরু হয়েছে। যাই হোক, সুলতান ভাই কাছাকাছি নাই, তো আমি এখানে আমি মাহফিলটা করতাম প্রতি বছর, তো বহু বছর পরে আবার হয়েছে, আমাদের মনটা ভরে গেল। যারা ইন্তেজামিয়া কমিটি যারা কষ্ট করছেন, লাইট মাইক প্যান্ডেল সুলতান পক্ষ সব হাজির করলেন, তামাকের ব্যবস্থা করলেন, মামুনদের হাজির করলেন, যারা একটা সুন্দর কাজ করতেন, তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি। আমাদেরকে সম্মানিত করে কোরআনের মঞ্চে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা পেশ করি। আমার প্রাণের পরিচয় টুকরো আমার তিনি ভাইরা সামনে যারা আমার বসে আছেন, আমি মনে করি আমার পার্শ্ববর্তী মল্লিকের পারি আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদেরকে ভালোবাসেন, তাই না? বাংলাদেশে বহু বক্তা আছে, ইউটিউবে সার্চ করে বক্তার অভাব নেই। এরপর আমাদের আপনারা নির্বাচিত করছেন, আমাদের দাওয়াত দিয়ে এনেছেন, এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা পেশ করি। আর একটা দাবি, যেহেতু আমি আপনাদের এলাকার লোক, আল্লাহ নবী তিনটে কথা বলছেন। এক নম্বর বলছেন সালাম, সালাম করে কি সালাম মানে কি নামাজ। আর দুই নম্বর বলছেন সালাম মানে তুমি শরীর পরিষ্কার করো। আর তিন নম্বর বলছেন হামসায়া, হামসায়া হামসায়া মানে প্রতিবেশী। আল্লাহ পাক প্রতিবেশীর অধিকার দিয়েছেন আমার উপরে, যেমন আপনাদের অধিকার আছে, আপনাদের প্রতি আমার অধিকার আছে, আছে কি নাই? একটু জোরে বলেন আছে কি নাই? অতএব আগামী বছর এই মাহফিল একদিনের জায়গায় দুদিনও হতে পারে। আর এলাকা আশেপাশে কোথাও ধারাবাহিক তাফসীর হয় না, এটা তাফসীর কোরআনের আয়াত দিয়ে রুকু বাই রুকু তাফসীর হোক, সুন্দর একটা আয়োজন হোক। এই পক্ষে কি আপনারা আছেন? কারা কারা আছেন হাত দিন একটু জায়গায়, একটু জায়গায় ইনশাল্লাহ আপনাদের স্লোগানের আওয়াজ দিয়ে বলতে পারবো আপনাদের মনে কতটুকু ইচ্ছা আছে। লিল্লাহে তাকবীর। আজকে ভালো হলো না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সবাই সবাই মিলেমিশে থাকবেন, গ্রামবাসী একবারে থাকবেন, সবাই বিপদ আপদের পাশে থাকবেন। আর আল্লাহ হুকুম অনুযায়ী চলার চেষ্টা করবেন, আসলে সুন্নাত আদর্শ আমরা মানার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের পথে চলার তৌফিক দান করেন, আমিন। তাহলে জান্নাতে যেতে গেলে একটা হলো ঈমান, আর দুই নম্বর নেক কাজ করতে হবে। মন থাকবে তো, যে কাজে আমার আল্লাহ খুশি হয় সেই কাজটাই করতে হবে।